তো গাইস, এগুলো কি বলেন তো? এগুলো হচ্ছে ড্রাগন ফলের খোসা। আমি ড্রাগন গাছের এই যে বোতলের এই জায়গায় এই ড্রাগন গাছের খোসাগুলো আজকে দিয়ে দিব। এখানে আমি জৈব সার তৈরি করার জন্য বোতল দিয়ে রাখছিলাম, কিন্তু ভিতরে সমস্যা হচ্ছে, পানি দিলে ভিতরে নিচ দিয়ে বের হয়ে যায়। এই জন্য এই গর্তটা ড্রাগন ফলের খোসা সহ এখানে আরও কিছু আমের খোসা আছে, এগুলো দিয়ে জায়গাটা রিফিল করে দেব। আর ভেতরে কিছু কলারও খোসা আছে, এগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি এখন এটা উঠিয়ে ফেলতেছি। গাইসটা অনেক টাইট, মাটি দিয়ে চাপ দেওয়া আছে, তো সহজে উঠানো যাচ্ছে না। আমি এটা উঠিয়ে এখানে ড্রাগন ফলের খোসাও দিয়ে জায়গাটুকু ফিল আপ করে দেব। আহা, মাটিটুকু পড়ে গেল। এখানে কিছু অন্যান্য ফলের খোসা আছে, এগুলো ঢেলে দিচ্ছি। বোতলে কাজ হচ্ছে না, কারণ পানিগুলো নিচে পড়ে যাচ্ছে। এই যে গাইস, এখানে এগুলো দিয়ে দিলাম। আর ড্রাগন গাছের এই কুশিগুলো মাশাআল্লাহ আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। আর গাইস, এই পাশের এই ছোট্ট কুশিটা আস্তে আস্তে বড়ই হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর এইটাও ছোট্ট ছিল, অনেকটাই বড় হয়েছে। আর বাকি কিছু শাখা আছে, এগুলোও আস্তে আস্তে বড় হচ্ছে ইনশাল্লাহ। এই বালতির ড্রাগন গাছগুলো অনেক বেশি ফলন দিবে, দেখা যাক, আল্লাহ ভরসা। এই যে ফলের এই খোসাগুলো এখানে দিলে এগুলো পচে জৈব সার তৈরি হবে। আমি চাইছিলাম গাইস বোতলের এই সিস্টেমে জৈব সার দিব, কিন্তু বোতলের নিচে ফুটো করে দেওয়ার কারণে নিচ থেকে পানিগুলো বের হয়ে যায়। এই বালতিতে কিছু মাটি আছে গাইস, আমি এখন এগুলো দিয়ে এখানে ঢেকে দিচ্ছি যাতে এগুলো সহজে পচে যায়।